নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার গৌর সোম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শিগুরু নক্ষত্র জ্যোতিষ চ্যানেলে। তো 2024-এর মার্চ মাস এর রাশিফলটা আপনাদের জানাতে চলেছি। মাসিক রাশিফল মাসিক রাশিফল হলেও ডেট ওয়াইজ আপনাদের জানাবো। যেরকম দৈনিক রাশিফল আপনাদের দিতাম, দৈনিক রাশিফলের মতো করেই দেবো। যে দিনগুলো নেগেটিভ বলবো সেই দিনগুলো সামনে নিন, খেয়াল রাখবেন, মার্ক করে রাখুন। সেই দিনগুলোই কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা। নেগেটিভ সিচুয়েশন যে কোনো ভাবে ফেস করতে হতে পারে এই দিনগুলোতে। বিশেষ করে যে যে ক্ষেত্রগুলো আমি বলবো সেগুলোর সম্ভাবনা অত্যধিক। জন্মছকের সাপোর্ট পেলে ম্যাক্সিমাম খারাপ রেজাল্ট সেই দিনগুলোতে পাবেন। এই দিনগুলো সামলে নিন, সম্ভাবনা প্রবল, অ্যালার্ট থাকুন। যদি জন্মছক বিশেষ বিপরীত কথা বলে তো সেটা তো ভালোই হবে। এবার কার কিরকম কি অবস্থা হবে সেটা তো সম্ভব না, জন্মছকে কার কি অবস্থা। কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রেই মিলবে, বেশিরভাগ দিনই মিলবে যেগুলো বলবো, যে ডেট গুলো বলবো নেগেটিভ দিনগুলো। তো সেই দিনগুলো সামলে নিন। বাকি দিনগুলো ভালো, খুব ভালো বা মোটামুটি কিন্তু কেটে যাবে, ঠিকঠাক কেটে যাবে। ঠিক আছে। রাশিফল বড় সম্ভাবনা হলেও খেয়াল রাখবেন ওই দিনগুলো। ঠিক আছে, প্রবল সম্ভাবনা কিন্তু। আর উপায় হিসাবে লাস্টে আপনাদের একটি মন্ত্র জানাবো, সেটার মাধ্যমে নেগেটিভিটি অনেকটাই কমাতে পারবেন বা স্বস্তি পাবেন, রিলিফ পাবেন, যদি নিষ্ঠা ভক্তি সহকারে মন্ত্রটি জপ করতে পারেন। লাস্টে জানাবো সেটা, হ্যাঁ। দৈনন্দিন জীবনে চলার পথে চন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই মন্ত্রটি জানাবো। নেগেটিভ দিনগুলোতে অনলি ওটা করলেই হবে। ঠিক আছে, নিয়ম লাস্টে বলবো। তো চলুন শুরু করা যাক আপনাদের মেষ রাশি থেকে। মেষ রাশির জাতক জাতিকাদের মার্চটা 2024-এর যে দিনগুলো বলবো সেই দিনগুলো খেয়াল রাখবেন। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ ব্যাক টু ব্যাক 3 দিন নেগেটিভ আছে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ সাবধান, নেগলেক্ট করবেন না, টেক কেয়ার করবেন, নজর দিন। বাকি বাধা, কাজের ক্ষেত্রে চাপ, যে কোনো দিক দিয়ে খারাপ পরিস্থিতি আসতে পারে, সাবধান। নেক্সট 11-12 মন মেজাজ ডিস্টার্ব থাকার সম্ভাবনা প্রবল। মানসিক অস্থিরতা, মানসিক বিচলিত হওয়া, টেনশন কম বেশি এগুলো কিন্তু ফিল করার সম্ভাবনা প্রবল। এবং খরচও যোগ রয়েছে, খরচ রিলেটেড টেনশন হতে পারে। হাজবেন্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। নেক্সট 15-16 তারিখ পারিবারিক ব্যস্ততা থাকতে পারে এবং আহ বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে। এবং আপনাদের ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত, নাহলে পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, তার সম্ভাবনা প্রবল। নেক্সট নেগেটিভ ডেট 19, 20, 21 ব্যাক টু ব্যাক 3 দিন নেগেটিভ আছে। তর্ক বিতর্ক হইতে বিশেষ সাবধান। বন্ধু হোক, ঘরে হোক, বাইরে হোক, কর্মস্থলে হোক, বিশেষ সাবধানতা বজায় রাখুন। অ্যাভয়েড করে চলুন। ওকে, চুপচাপ থেকে কাটিয়ে দিন। তো যে দিনগুলো বললাম এই দিনগুলো কিন্তু নেগেটিভ। যে যে ক্ষেত্রগুলো বললাম এর সম্ভাবনায় প্রবল। বাকি খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে চাপ যাবে, তার সম্ভাবনায় প্রবল। ওকে, এই দিনগুলো সামনে নিন, বাকি দিনগুলো ঠিকঠাক আছে। নেক্সট বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 মার্চ মাসের যে দিনগুলো সাবধান বলবো সেই দিনগুলো সামলে নিন, বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। ভালো খারাপ, ভালো মোটামুটি বা খুব ভালো কেটে যাবে। তো নেগেটিভ দিনগুলো হচ্ছে 5 আর 6। 5 আর 6 তারিখ নেগেটিভ আছে। কোন দিক দিয়ে? বিশেষ করে না, শরীর স্বাস্থ্যের দিক দিয়ে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ সাবধানতা বজায় রাখুন, নেগলেক্ট করবেন না, টেক কেয়ার করুন। ঠিক আছে, বিশেষ নজর দিন। এবং কাজের ক্ষেত্রে বাধা, চাপ, অত্যধিক প্রেশার আসা এগুলো কিন্তু কম বেশি ফেস করতে হতে পারে। নেক্সট 13-14 তারিখ কি হতে পারে? মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করতে পারেন, মানসিক অস্থিরতা, মানসিক বিচলিত হওয়া, টেনশন, খরচ রিলেটেড টেনশন, হাসবেন্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। ওকে। এবং স্যাটিসফ্যাকশন এর অভাব ভালো নেই খুব একটা দিন, ডিপ্রেশন থেকে ভুগতে হতে পারে। নেক্সট 17-18 তারিখ একটু পারিবারিক ব্যস্ততা থাকতে পারে এবং খরচের যোগটা থাকছে। বাজে খরচ মনে হতে পারে, ফালতু খরচ মনে হতে পারে এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত, নাহলে পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। নেক্সট নেগেটিভ ডেট গুলো হচ্ছে 22, 23, 24। 22, 23, 24 কিন্তু নেগেটিভ। কোন দিক দিয়ে? বিশেষ করে তর্ক বিতর্কর দিক দিয়ে বিশেষ সাবধান। ঘরোয়া পরিবেশ ডিস্টার্ব আছে, বন্ধু বান্ধব হোক, কর্মস্থল হোক, কারোর সাথে কোনো রকম বাক বিতণ্ডায় জড়াবেন না, চুপচাপ থেকে কাটিয়ে দিন। তো যে দিনগুলো বললাম এই দিনগুলো সামলে নিন, বিশেষ সাবধানতা বজায় রাখুন। যে যে ক্ষেত্রগুলো বললাম, বাকি যে কোনো ভাবে খারাপ পরিস্থিতি এই দিনগুলোতে আসতে পারে, তার সম্ভাবনা প্রবল। জন্মছকের সাপোর্ট পেলে কিন্তু ম্যাক্সিমাম খারাপ রেজাল্ট হবে। এই দিনগুলো সামনে নিন, বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। নেক্সট মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের 2024-এ কেমন যেতে চলেছে দেখা যাক। যে দিনগুলো বলবো এই দিনগুলো সামলে নিতে হবে, বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। ভালো, খুব ভালো, মোটামুটি। 7-8 তারিখ নেগেটিভ আছে। কোন দিক দিয়ে? না, শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ সাবধানতা বজায় রাখুন।
এবং কাজের ক্ষেত্রে চাপ বাধা এগুলো কম বেশি ফেস করতে হতে পারে। হেলথ সাবধান, ওকে? আপনার হোক, আপনার লাইফ পার্টনারের হোক। নেক্সট 15-16, 15-16 তারিখেও নেগেটিভ আছে। কোন দিক দিয়ে? না, মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করতে পারেন, মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনসড হওয়া, খরচ অত্যধিক যোগ আছে, খরচের জন্য টেনশন হওয়া এবং ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে। বাকি হাসব্যান্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। এই দিকগুলো একটু বিশেষ খেয়াল রাখবেন। 20 তারিখ আ আপনাদের পারিবারিক ব্যস্ততা অত্যধিক থাকতে পারে এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত। নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। 20 তারিখ। নেক্সট 25-26, 25-26 কোন দিক দিয়ে? না, তর্ক বিতর্কর দিকটা বিশেষ সাবধান, বাকবিতণ্ডার মধ্যে জড়াবেন না। সে বন্ধু-বান্ধব হোক, ঘরের কেউ হোক বা কর্মস্থলে হোক। চুপচাপ থেকে কাটিয়ে দিন। তো যে দিনগুলো বললাম এই দিনগুলো সামলে নিতে পারলে আ খারাপ পরিস্থিতি যেকোনোভাবে আসতে পারে। যে ক্ষেত্রগুলো বললাম এগুলোর সম্ভাবনা অত্যধিক। বাকি দিনগুলো এগুলো সামলে নিতে পারলে ঠিকঠাক কেটে যাবে। ওকে? নেক্সট। কর্কট রাশির জাতক-জাতিকাদের মার্চ মাস ২০২৪ এর যে দিনগুলো বলবো এই দিনগুলো সামলে নিন। বাকি দিনগুলো ভালো, খুব ভালো মোটামুটি কেটে যাবে। ৯-১০ তারিখ আপনাদের জন্য নেগেটিভ আছে। ৯-১০ তারিখ শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ সাবধান, নজর দিন। আপনার লাইফ পার্টনারও হেলথ গন্ডগোল হতে পারে। টেক কেয়ার করুন। বাকি কাজের ক্ষেত্রে চাপ, বাধা কম বেশি ফেস করতে হতে পারে। নেক্সট ১৭-১৮, ১৭-১৮ তারিখ মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করতে পারেন। মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন, খরচের জন্য চিন্তা, আ স্যাটিসফ্যাকশন এর অভাব এবং হাসব্যান্ড ওয়াইফরা তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে। নেক্সট ২২ তারিখ খরচের যোগ থাকছে অত্যধিক বাজে খরচ মনে হতে পারে, ফালতু খরচ এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত। নাহলে পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। পারিবারিক ব্যস্ততাও থাকবে। নেক্সট ২৭-২৮, ২৭-২৮ কোন দিক দিয়ে? না, তর্ক-বিতর্কর জায়গাটা বিশেষ সাবধান। ঘরোয়া পরিবেশ ডিস্টার্ব আছে। বাকি বন্ধু-বান্ধব হোক, কর্মস্থল হোক, কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। জমি বিবাদ হোক এড়িয়ে চলুন। ওকে? চুপচাপ থেকে কাটিয়ে দিন। এই দিনগুলো সামলে নিন। যে দিনগুলো বললাম আ খারাপ পরিস্থিতি বাকি যেকোনোভাবে আসতে পারে। বিশেষ করে যে ক্ষেত্রগুলো বললাম, ওকে? যে দিনগুলো। বাকি দিনগুলো এগুলো সামলে নিতে পারলে ঠিকঠাকই কাটবে। চলুন নেক্সট। সিংহ রাশির জাতক-জাতিকাদের মার্চ মাসটা ২০২৪ এর কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। যে দিনগুলো বলবো এই দিনগুলো সামলে নিন। ১ম ১০ দিন তো কোনো নেগেটিভ দিন নেই। ঠিকঠাকই কাটবে। ১১-১২ তারিখ থেকে নেগেটিভ আছে। ১১ তারিখ, ১২ তারিখ পরপর ২ দিন নেগেটিভ আছে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ নজর দিন। খারাপ পরিস্থিতি বাকি যেকোনোভাবে আসতে পারে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। বাধা কাজের ক্ষেত্রে চাপ, অত্যধিক প্রেশার আসা এগুলো কম বেশি ফিল করতে হতে পারে। নেক্সট নেগেটিভ ডেট পরপর ৩ দিন আছে ১৯, ২০, ২১। ১৯, ২০, ২১ মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করবেন। চিন্তা, মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, খরচ হওয়া অত্যধিক, খরচের জন্য চিন্তা, স্যাটিসফ্যাকশন এর অভাব কাজে এবং হাসব্যান্ড ওয়াইফরা তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। সাবধান, হ্যাঁ? ১৯, ২০, ২১। নেক্সট ২৫ তারিখ বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে। খরচের যোগটা আছে। বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না এবং পারিবারিক ব্যস্ততা অত্যধিক থাকতে পারে এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। নেক্সট ৩০-৩১, ৩০-৩১ তারিখ তর্ক-বিতর্ক হইতে বিশেষ সাবধান। বাকবিতণ্ডার মধ্যে জড়াবেন না নিজেকে। সে ঘরোয়া পরিবেশও ডিস্টার্ব আছে। ঘরের কেউ হোক বা বাইরের কেউ হোক, বন্ধু-বান্ধব হোক, কর্মস্থলে হোক, বিশেষ সাবধান থাকুন। চুপচাপ থেকে কাটিয়ে দিন। যে দিনগুলো বললাম এই দিনগুলো খারাপ পরিস্থিতি যেকোনোভাবে আসতে পারে। বিশেষ করে যে আপনাদের ক্ষেত্রগুলো বললাম এইগুলো বিশেষ সাবধান। ওকে? বাকি দিনগুলো এগুলো সামলে নিতে পারলে ঠিকঠাকই কেটে যাবে। নেক্সট কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের মার্চ মাস ২০২৪ কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। যে দিনগুলো বলবো এই দিনগুলো একটু সামলে নিতে হবে। ৫ তারিখ, ৬ তারিখ নেগেটিভ আছে। আ তর্ক-বিতর্ক হইতে বিশেষ সাবধান। কোন রকম বাকবিতণ্ডায় জড়াবেন না। ঘরোয়া পরিবেশ ডিস্টার্ব আছে। বন্ধু-বান্ধব হোক, কর্মস্থলে হোক, বাইরে হোক, ঘরে হোক, চুপচাপ থেকে কাটিয়ে দিন। ওকে? টাপ যাবে। নেক্সট ১৩-১৪, ১৩-১৪ তারিখ শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। কোন রকম নেগলেক্ট করবেন না। টেক কেয়ার করুন। কর্মক্ষেত্রে কাজের চাপ, বাধা এগুলো কম বেশি ফেস করতে হতে পারে। ১৩-১৪ নেক্সট ২২, ২৩, ২৪ পরপর ৩ দিন কিন্তু নেগেটিভ আছে। মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করবেন। মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন, খরচের জন্য চিন্তা, স্যাটিসফ্যাকশন এর অভাব কাজে এবং হাসব্যান্ড ওয়াইফরা তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে। ২২, ২৩, ২৪ বিশেষ সাবধান। ওকে? নেক্সট খরচের যোগও কিন্তু থাকছে। নেক্সট ২৭, ২৭ তারিখে বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে। পারিবারিক ব্যস্ততা, আ খরচ কন্ট্রোল করুন। বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে। এই দিনগুলো সামলে নিন যে দিনগুলো বললাম তাহলে বাকি দিনগুলো ভালো, খুব ভালো মোটামুটি কেটে যাবে। ওকে?
খারাপ পরিস্থিতি বাকি যে কোনো ভাবে আসতে পারে, যে যে ক্ষেত্রগুলো বললাম এগুলোর সম্ভাবনা অত্যধিক। নেক্সট, তুলা রাশির জাতক জাতিকাদের 2024-এর মার্চ মাসের কোন কোন দিনগুলো বিশেষ সাবধানতা বজায় রাখতে হবে দেখা যাক। 7-8 তারিখ, 7 তারিখ 8 তারিখ সাবধান, নেগেটিভ আছে কিন্তু। ঘরোয়া পরিবেশ যথেষ্ট ডিস্টার্বড আছে, চুপচাপ থেকে কাটিয়ে দিন। তর্ক বিতর্কের মধ্যে জড়াবেন না, কারোর কথা আপনার ভালো নাই লাগতে পারে, চুপচাপ থেকে কাটিয়ে দিন। বোবার কোনো সূত্র নেই, একটা কথাই আছে। ওকে, বাক বিতণ্ডা এড়িয়ে চলুন, জমি বিবাদ এড়িয়ে চলুন, হ্যাঁ, বন্ধু বান্ধবদের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, কর্মস্থলে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, চুপচাপ থেকে কাটিয়ে দিন 7-8 তারিখ। ওকে, টাপ যাবে কিন্তু, ব্যস্ততা থাকবে। নেক্সট, 15-16 শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, কোন রকম নেগলেক্ট করবেন না, টেক কেয়ার করুন। আপনার লাইফ পার্টনারও শরীর স্বাস্থ্য গন্ডগোল হতে পারে। বাকি কাজের ক্ষেত্রে চাপ বাধা কম বেশি ফেস করতে হতে পারে, খারাপ পরিস্থিতি। 15-16 তারিখ সাবধান। নেক্সট 25-26, 25-26 তারিখ মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করতে পারেন, ডিপ্রেশন থেকে ভুগতে হতে পারে, চিন্তা, খরচের জন্য চিন্তা, খরচের যোগ্য থাকছে, ইনভেস্টমেন্ট করবেন না। এবং আহ আপনাদের মানসিক দিক দিয়ে কিন্তু ডিস্টার্ব ফিল করবেন, মানসিক অস্থিরতা, বিচলিত হওয়া, টেনশন কম বেশি ফিল করবেন, খাওয়া ঘুম টাইম মতো না হওয়া, ঠিক আছে, কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব। তো শান্তিতে কাটিয়ে দিন 25-26। নেক্সট 30-31 তারিখ খরচ যোগটা থাকছে, বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে, এবং পারিবারিক ব্যস্ততা থাকবে। খরচটা কন্ট্রোল করুন, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না, জেনে নিলেন, কন্ট্রোল করুন। এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন, যে কোনো দিক দিয়ে ইনভেস্টমেন্ট করলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, এদিক দিয়ে বিশেষ সাবধান। ওকে, 30-31 ইনভেস্টমেন্ট একদম করবেন না। তো এই দিনগুলো, যে দিনগুলো বললাম, এই দিনগুলো সামলে নিন। নেগেটিভ পরিস্থিতি বাকি যে কোনো ভাবে আসতে পারে, কিন্তু যে যে ক্ষেত্রগুলো বললাম এগুলো সম্ভাবনায় অত্যধিক। জন্মছকে সাপোর্ট পেলে কিন্তু ম্যাক্সিমাম খারাপ রেজাল্ট হবে। বাকি দিনগুলো এইগুলো সামনে নিলে ঠিকঠাকই কেটে যাবে। ওকে, নেক্সট, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মার্চ মাস 2024, যে দিনগুলো বলবো এই দিনগুলো সামলে নিন, বাকি দিনগুলো ভালো, খুব ভালো, মোটামুটি কেটে যাবে। 5-6 তারিখ ইনভেস্টমেন্ট করবেন না, কোন রকম ইনভেস্টমেন্ট থেকে নিজেকে দূরে রাখুন, নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এবং পারিবারিক ব্যস্ততা থাকবে এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে। তো এই দিকটা কন্ট্রোল করুন, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না। নেক্সট নেগেটিভ ডেট 9-10 তর্ক বিতর্ক হইতে বিশেষ সাবধান, জমি বিবাদ এড়িয়ে চলুন, বন্ধু বান্ধবদের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, এবং ঘরোয়া পরিবেশও ডিস্টার্ব আছে, চুপচাপ থেকে কাটিয়ে দিন, কারোর সাথে বাক বিতণ্ডায় জড়াবেন না। ওকে, বাকি টাপ যাবে কিন্তু। নেক্সট 17-18 তারিখ নেগেটিভ আছে, শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ নজর দিন, কোন রকম নেগলেক্ট করবেন না, টেক কেয়ার করুন হেলথ। ওকে, বাকি আপনার লাইফ পার্টনারও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, সেদিকেও কিন্তু গন্ডগোল হতে পারে। এবং আহ কাজের ক্ষেত্রে চাপ বাধা এগুলো ফেস করতে হতে পারে 17-18 তারিখ। নেক্সট 27-28 তারিখ মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করবেন, তার সম্ভাবনা প্রবল। খাওয়া ঘুম টাইম মতো না হওয়া, টেনশন অত্যধিক, খরচ ব্যয়ের যোগ থাকছে, খরচের জন্য চিন্তা, মানসিক অস্থিরতা, মানসিক বিচলিত হওয়া, ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে, স্যাটিসফ্যাকশনের অভাব কাজে, হাজবেন্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, খারাপ আছে। 27-28 তারিখ বিশেষ সাবধান, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। ওকে, বাকি যে দিনগুলো বললাম নেগেটিভ, খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে, তো বিশেষ ক্ষেত্রগুলো তো আপনাদের জানালাম, এইগুলো সম্ভাবনা অত্যধিক, বাকি খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে। অ্যালার্ট থাকুন, জন্মছকে সাপোর্ট পেলে কিন্তু হবে। ওকে, ম্যাক্সিমাম খারাপ রেজাল্ট হবে। এই দিনগুলো সামনে নিতে পারলে বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। নেক্সট, ধনুরাশির জাতক জাতিকাদের 2024-এর মার্চ মাসটার কোন দিনগুলো বিশেষ সাবধানতা বজায় রাখবেন চলুন দেখা যাক। 7-8 তারিখ ইনভেস্টমেন্ট করবেন না, নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। ওকে, এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে, সো বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না, এদিকটা কন্ট্রোল করুন। এবং পারিবারিক ব্যস্ততা কম বেশি থাকবে। ওকে, 7-8 তারিখ। নেক্সট, 11-12 তারিখে তর্ক বিতর্ক হইতে বিশেষ সাবধান, বন্ধু বান্ধব হোক, ঘরে হোক, বাইরে হোক, কর্মস্থলে হোক, বিশেষ সাবধান, কোন রকম বাক বিতণ্ডায় জড়াবেন না, জমি বিবাদও এড়িয়ে চলুন, ঠিক আছে, কোনো কন্ট্রোভার্সিতে যাবেন না, চুপচাপ থেকে কাটিয়ে দিন, বাকি টাপ যাবে কিন্তু। নেক্সট 19-20 তারিখ হেলথ এর দিকে নজর দিন, শরীর স্বাস্থ্য টেক কেয়ার করুন, নেগলেক্ট করবেন না, বাকি কাজের ক্ষেত্রে চাপ বাধা কম বেশি ফেস করতে হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে 29-30-31 ব্যাক টু ব্যাক 3 দিন। 29-30-31 মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করবেন, তার সম্ভাবনায় প্রবল। এবং আপনাদের মানসিক দিক দিয়ে কিন্তু যথেষ্ট ঠিকঠাক থাকবে না, এবং স্যাটিসফ্যাকশনের অভাব কাজে, হাজবেন্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, ডিপ্রেশন থেকে ভুগতে হতে পারে, খাওয়া ঘুম টাইম মতো না হওয়া, খরচের যোগ অত্যধিক থাকছে, খরচের জন্য চিন্তা, ঠিক আছে, মন মেজাজ ডিস্টার্ব থাকবে মোট কথা।
তো এই দিনগুলো যেগুলো বললাম, যে ক্ষেত্রগুলো বেশ করে বললাম, এগুলোর সম্ভাবনায় প্রবল। বাকি খারাপ পরিস্থিতি যেকোনো ভাবে আসতে পারে। জন্মছকে সাপোর্ট পেলে কিন্তু সেটা ম্যাক্সিমাম রেজাল্ট পাবে। সুতরাং সাবধান, অ্যালার্ট থাকবেন এই দিনগুলো। বা এই দিনগুলো সামনে নিলে বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। নেক্সট, মকর রাশির জাতক জাতিকাদের 2024-এর মার্চ মাসের কোন দিনগুলো সাবধানতা বিশেষ বজায় রাখা দরকার দেখা যাক। 5-6 তারিখ, 5-6 তারিখ কিন্তু মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করবেন, তার সম্ভাবনাই প্রবল। মানসিক অস্থিরতা, মানসিক বিচলিত হওয়া, টেনশন, খরচের জন্য চিন্তা, খাওয়া ঘুম টাইম মতো না হওয়া, স্যাটিসফ্যাকশনের অভাব কাজে, অত্যধিক ব্যস্ততা, টাফ যাবে, অত সহজ হবে না কিন্তু 5-6 তারিখ। ওকে, এবং হাজবেন্ড ওয়াইফের তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, ডিপ্রেশন থেকে ভুগতে হতে পারে। নেক্সট 9-10 তারিখে বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে, এবং প্রয়োজন ছাড়া খরচ করবেন না, জেনে নিলেন, কন্ট্রোল করুন, এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত, নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। আর পারিবারিক ব্যস্ততাও যথেষ্ট থাকবে। নেক্সট 13-14 তারিখ তর্ক বিতর্ক হইতে বিশেষ সাবধান, কোন রকম বাক বিতণ্ডার মধ্যে নিজেকে জড়াবেন না। আহ চুপচাপ থেকে কাটিয়ে দিন। বন্ধু বান্ধব হোক, ঘরে হোক, বাইরে হোক, কর্মস্থলে হোক, চুপচাপ থেকে কাটিয়ে দিন। জমি বিবাদও এড়িয়ে চলুন, কোনো কন্ট্রোভার্সিতে নিজেকে জড়াবেন না, চুপচাপ থেকে কাটিয়ে দিন। বোবার কোনো সূত্র নেই, একটা কথাই আছে। ওকে, নেক্সট 22-23 কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, টেক কেয়ার করুন, নেগলেক্ট করবেন না। বাকি আপনার লাইফ পার্টনারও হেলথের গন্ডগোল হতে পারে, এবং কাজের ক্ষেত্রে চাপ বাধা কম বেশি ফেস করতে হতে পারে। সাবধান। 22-23 তো যে দিনগুলো বললাম, এই দিনগুলো নেগেটিভ রয়েছে আপনাদের মার্চ মাসে। এই দিনগুলো সামনে নিতে পারলে বাকি দিনগুলো ভালো, খুব ভালো, মোটামুটি কেটে যাবে। খারাপ পরিস্থিতি যে দিনগুলো বললাম, নেগেটিভ সিচুয়েশন যেকোনো ভাবে আসতে পারে, কিন্তু যে ক্ষেত্রগুলো বলেছি এগুলোর সম্ভাবনাই প্রবল। ওকে, জন্মছকে সাপোর্ট পেলে ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন, খারাপ রেজাল্ট। নেক্সট, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস 2024 কেমন যেতে চলেছে। যে দিনগুলো বলবো এই দিনগুলো সামনে নিতে পারলে বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে, ভালো, খুব ভালো, মোটামুটি কেটে যাবে। 7-8 তারিখ নেগেটিভ, 7 তারিখ 8 তারিখ মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করবেন, তার সম্ভাবনায় প্রবল। মানসিক অস্থিরতা, মানসিক বিচলিত হওয়া, টেনশন, খরচের জন্য চিন্তা, খরচের যোগটাও যথেষ্ট থাকছে, যে কোনো ভাবে খরচ হতে পারে, ইনভেস্টমেন্ট করবেন না, এবং খাওয়া ঘুম টাইম মতো না হওয়া, কাজের স্যাটিসফ্যাকশনের অভাব, অত্যধিক ব্যস্ততা, হাজবেন্ড ওয়াইফের তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। নেক্সট 11-12 ইনভেস্টমেন্ট করবেন না, নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে, এই দিকটা কন্ট্রোল করুন, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না। বাকি ব্যস্ততা থাকবে পারিবারিক দিক থেকেও। নেক্সট 15-16 তারিখ তর্ক বিতর্ক জায়গাটা বিশেষ সাবধান, কোন রকম বাক বিতণ্ডায় জড়াবেন না, সে জমি বিবাদ হোক, ল্যান্ড রিলেটেড কোনো ডিসপিউট হোক, বা বন্ধু বান্ধবদের সাথে কোনো কন্ট্রোভার্সি হোক, ডিসপিউট হোক, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। কর্মস্থলে হোক, বস হোক, সিনিয়র হোক, কেউ কিছু বললো চুপচাপ থেকে কাটিয়ে দিন, কোনো সমালোচনার মধ্যে যাবেন না। এবং ঘরোয়া পরিবেশে যথেষ্ট ডিস্টার্ব আছে, চুপচাপ এক কান্দে শুনুন, এক কান্দে বার করে দিন। বোবার কোনো সূত্রে একটা কথা আছে, ডিস্টার্ব আছে, হ্যাঁ, চুপচাপ থেকে কাটিয়ে দিন, টাপ যাবে। নেক্সট, ব্যাক টু ব্যাক 3 দিন, 24-25-26, 24-25-26 শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন, হেলথ টেক কেয়ার করুন, নেগলেক্ট করবেন না। এমনকি আপনার লাইফ পার্টনারও শরীর স্বাস্থ্য গন্ডগোল হতে পারে, বিশেষ সাবধান। বাকি কাজের ক্ষেত্রে চাপ বাধা এগুলো কিন্তু 24-25-26 তারিখে ফেস করতে হতে পারে। তো এই যে দিনগুলো বললাম, এই দিনগুলো নেগেটিভ সিচুয়েশন বাকি যে কোনো ভাবে আসতে পারে, কিন্তু যে ক্ষেত্রগুলো বললাম এগুলোর সম্ভাবনায় অত্যধিক, জন্মছকে সাপোর্ট পেলে ম্যাক্সিমাম খারাপ রেজাল্ট পাবে। তো অ্যালার্ট থাকুন, সাবধানে কাটিয়ে দিন। এইগুলো সাবধান কাটাতে পারলে, সামলে নিতে পারলে বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। নেক্সট, মীন রাশির জাতক জাতিকাদের 2024-এর মার্চ মাসের কোন দিনগুলো সাবধানে থাকা দরকার সেগুলো জানাচ্ছি। 9-10 প্রথম কটা দিন তো ঠিকই আছে। 9-10 তারিখ কিন্তু টাফ যাবে, মানসিক দিক দিয়ে যথেষ্ট ডিস্টার্ব ফিল করবেন, তার সম্ভাবনা অত্যধিক। মানসিক অস্থিরতা, টেনশন, ঠিক আছে, খরচ অত্যধিক থাকছে, ইনভেস্টমেন্ট করবেন না, খরচের জন্য চিন্তা, যে কোনো দিক দিয়ে বাকি খরচ হতে পারে, এবং ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে। খাওয়া ঘুম টাইম মতো না হওয়া, কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব, হাজবেন্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, মন মেজাজ মোট কথা ডিস্টার্ব থাকার প্রবল সম্ভাবনা, সাবধান। 9-10 তারিখ। নেক্সট 13-14 পারিবারিক ব্যস্ততা থাকতে পারে, এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে, তো খরচের দিকটা কন্ট্রোল করুন, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না। নেক্সট হচ্ছে আপনাদের 13-14 তারিখে ইনভেস্টমেন্ট করবেন না, নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। ওকে, নেক্সট 17-18 তারিখে তর্ক বিতর্ক জায়গাটা বিশেষ সাবধান, সে কোনো ল্যান্ড নিয়ে, জমি নিয়ে ডিসপিউট হোক, বা বন্ধু বান্ধবদের সাথে কোনো রকম তর্ক বিতর্ক করবেন না, এড়িয়ে চলুন। যারা আপনার ভালো চায় না তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। 17-18 তারিখ। ওকে, কর্মস্থলে হোক, ঘরে হোক, ঘরোয়া পরিবেশে যথেষ্ট ডিস্টার্ব আছে, চুপচাপ থেকে কাটিয়ে দিন।
কোনো বাকবিতণ্ডায় কারোর সাথে জড়াবেন না, একদম সাইলেন্ট। নেক্সট 3 দিন নেগেটিভ আছে ব্যাক টু ব্যাক, 27, 28, 29 পরপর 3 দিন নেগেটিভ। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। 27, 28, 29 আপনার বা আপনার লাইফ পার্টনারের বা ঘরের যে কোনো কারোর কিন্তু হেলথ ডিটোরিয়েট করতে পারে, সাবধান। নেগলেক্ট করবেন না, টেক কেয়ার করুন। এবং কাজের ক্ষেত্রে চাপ বাধা কম বেশি ফেস করতে হতে পারে। তো যে দিনগুলো নেগেটিভ বললাম, এই দিনগুলো নেগেটিভ সিচুয়েশন যে কোনো ভাবে আসতে পারে। যে যে ক্ষেত্রগুলো আমি বললাম সেগুলোর সম্ভাবনায় অত্যধিক, জন্মছকের সাপোর্ট পেলে ম্যাক্সিমাম খারাপ রেজাল্ট পাবে। এই দিনগুলো সামলে নিতে পারলে বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। ভালো, খুব ভালো মোটামুটি। ওকে, চলুন। তো এই ছিল আপনাদের 12টা রাশির মার্চ মাসের মাসিক রাশিফল, ডেট ওয়াইজ দিলাম আপনাদের। তো যে দিনগুলো জানিয়েছি সেগুলো নেগেটিভ দিন, জন্মছকে সাপোর্ট পেলে ম্যাক্সিমাম খারাপ রেজাল্ট পাবেন। তো এই দিনগুলোতে প্রতিকার বা উপায় হিসাবে যে মন্ত্রটি জানাচ্ছি, এইটা যদি জপ করতে পারেন নিয়ম অনুসারে, অনেকটা রিলিফ পাবেন, স্বস্তি পাবেন, বা খারাপ পরিস্থিতি অল্পের মধ্যে কেটে যাবে। অনলি এই দিনগুলোতে করলেই হবে, বাকি দিনগুলোতে দরকার হবে না। মন্ত্রটি হচ্ছে ওম জয় করঞ্জ নৃসিংহদেব ভগবান কি জয়। আপনারা যারা পরিচিত তো জানেনই, যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য জানালাম। করঞ্জ নৃসিংহদেব এরম ভাবে বলতে পারেন। ভগবান নৃসিংহদেবের এই মন্ত্র ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে গ্রহদোষ কাটাতে মোক্ষম উপায়, চন্দ্রের দোষ কাটানোর জন্য অত্যধিক কার্যকারী। চন্দ্র আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? তো এই একটির মধ্যে যথেষ্ট। ভিডিও নিচে ডেসক্রিপশনেও পেয়ে যাবেন বানান সহকারে, যদি উচ্চারণ শুনতে অসুবিধা হয় দেখে নিতে পারেন। 108 বার মনে মনে ভগবান নৃসিংহদেবকে স্মরণ করে ভক্তিনিষ্ঠ সহকারে জপ করবেন, যখন খুশি করতে পারেন। অবশ্যই উপকৃত হবেন, খারাপ পরিস্থিতি অল্পের মধ্যে কেটে যাবে, বা নেগেটিভিটি অনেকটা কমবে, স্বস্তি পাবেন, রিলিফ পাবেন, ঠিক আছে? বাকি যাদের টাইমের অভাব 21 বার কমপক্ষে করবেন। বাকি এরকম লিমিটেশন যতবার খুশি যখন খুশি করতেই পারেন। ওকে, চলুন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।